Hi friends, welcome back to my channel to be an expert in English. Today I am going to discuss an important lesson with you. আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাংলায় এর অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। আমরা একটা বাচ্চকে কিভাবে অন্য বাচ্চে পরিবর্তন করব। যদি আমি বলি যে আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, এইগুলো কোন টেন্সের মধ্যে পড়ে সেগুলো তোমরা আগের ক্লাসে দেখেছো। তাহলে এইটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে বাংলায় আমি কি বলবো? না, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। যদি বলি আমি ভাত খাচ্ছি তাহলে কি বলবো? তাহলে বলি ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। তাহলে আজকে আমরা কি শিখবো? না, ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার প্রত্যেকটার মধ্যেই 4টে করে টেন্স আছে, যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি এবং সেই ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভয়েস কিন্তু ভয়েসটা হচ্ছে যেটা আমরা টেন্সে শিখেছি সেটা কিসের মধ্যে যায়? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ACTIVE, অ্যাক্টিভ ভয়েস। আর আজকে আমরা যেটা শিখবো সেটা কি না, প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হচ্ছে, ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্য। এই বাচ্য কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আজকে আমরা শিখবো। অ্যাক্টিভ ভয়েসের রূপগুলো, যেটা এতদিন আমরা যে টেন্সের যে গঠনগুলো শিখেছি সেইগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ে। আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে লিখবো, যেমন আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ছে, কিন্তু ভাত আমার দ্বারা খাওয়া হয় এটা কিন্তু প্যাসিভ ভয়েসের মধ্যে পড়ছে। এই প্যাসিভ ভয়েসটা কিভাবে আমরা শিখবো সেটাই আজকে হচ্ছে আলোচ্য বিষয়। তার আগে আমি আর একটা কথা বলে নিই, আজকে আমরা শিখবো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সটা অলরেডি শেখা হয়ে গেছে, কিন্তু প্রেজেন্টে যে 4টে টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে টেন্সেরই প্যাসিভের গঠন কেমন, অ্যাক্টিভ গঠন আমরা শিখে ফেলেছি, প্যাসিভের গঠন কেমন সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। অ্যান্ড তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাস্টে একটা আমি ছক করে দেবো, তার জন্য কি হবে না, ভিডিওটা মনে রাখতে খুব সুবিধা হবে। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস অ্যাবাউট প্রেজেন্ট টেন্স in passive voice. So friend, at first present indefinite tense, তাহলে indefinite tense এর অ্যাক্টিভ ভয়েসটা কি ছিল, যে বর্তমান কালে কোনো কাজ বোঝালে বা অভ্যাসগত কাজ বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা ইউজ করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা কি শিখেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা শিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব, এর সাথে এস, ভার্বের সঙ্গে এস অথবা ইএস, তারপরে অবজেক্ট। এই একটা আরেকটা শিখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার কোনটার ক্ষেত্রে কোনটা আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস যুক্ত হয়, আর তাছাড়া কি হয়, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, অনলি ফার্স্ট এবং সেকেন্ড পার্সন হয়, বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, তো সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইটা হিসাবে আমরা লিখি। তাহলে প্যাসিভের গঠনটা কিভাবে হবে? প্যাসিভের গঠনটা আমরা করতে গেলে, প্যাসিভের গঠনটা আমরা যদি শিখতে চাই, ইন প্যাসিভে আমরা গঠনটা কিভাবে লিখব সবসময় মনে রাখতে হবে। প্যাসিভ মানে এই যে আমি ভাত খাই, আমি যখন এক্সাম্পল দেবো তখন এটা বেশি করে ক্লিয়ার হয়ে যাবে আরো। আমি ভাত খাই, তাহলে আমি কি বলছি না, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, তাহলে ভাতটা কি অবজেক্ট, তাহলে এই অবজেক্ট বিকামস সাবজেক্ট। প্যাসিভ মনে রাখতে হবে অবজেক্ট বিকামস সাবজেক্ট, এই অবজেক্টটা এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট, অ্যান্ড সাবজেক্ট বিকামস কি হবে, অবজেক্ট, আর তার আগে একটা কি বলবে, বাই। তাহলে অবজেক্ট বিকামস দ্য অ্যাক্টিভ ভয়েস, অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটা এখানে এসে কি হবে না, অবজেক্ট হয়ে যাবে, আর তার আগে একটা বাই বসবে। আর মেইন ভার্ব, যখন ভার্ব থাকবে সেই ভার্বটা এখানে বসবে V3। মনে রাখতে হবে যে প্যাসিভের গঠনে মেইন ভার্বে সবই V3, অন্য কোনো ফর্ম বসবে না। V3 মানে কি, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর এই অবজেক্ট অর্থাৎ এই সাবজেক্ট অর্থাৎ এই অবজেক্টের উপর বেস করে আমরা এম অথবা ইজ অথবা আর এরকম লিখবো। এটা আমি কিসের গঠন লিখলাম না, প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভের গঠন হচ্ছে এটা, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের গঠন হচ্ছে
এটা, এর বাংলার রূপ কি হয়? বাংলায় কি থাকলে এটা আমি বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা আছে। এটা আমি আগের ক্লাসেও করে দিয়েছি এবং তার লিঙ্ক করে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাও আমি একবার বলে দিচ্ছি, যেমন বাংলার রূপ পড়ি, পড়ো, খাই, খাও ইত্যাদি, বা অভ্যাসগত কাজ, যেমন কি সে প্রতিদিন সকালে হাঁটে, তাহারা স্নান করে। কিন্তু মনে রাখতে হবে যে যেই সেন্টেন্সগুলো আমরা ভয়েস চেঞ্জের জন্য ব্যবহার করব, সেই সেন্টেন্সগুলোতে কিন্তু একটা অবজেক্ট অবশ্যই থাকতে হবে। কারণ অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে আনতে পারবো না প্যাসিভ ভয়েস বলার সময়। তার জন্য যদি আমি এক্সাম্পল হিসাবে ইউজ করি, সে ভাত খায়, তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস সে ভাত খায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সে ভাত খায়। তাহলে এটা কি হিসাবে লিখবো না এই ফর্মে লিখবো, ঠিক আছে। তাহলে হি সাবজেক্ট, তাহলে খাওয়া ইংরাজি ইট থেকে ইটস হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপর হচ্ছে কি রাইস। এবার আমি যখন এটাকে প্যাসিভ করবো তখন আমি কি লিখবো? তাহলে এই ফর্মটাই লিখবো। প্যাসিভ করবো যখন তখন আমি এই ফর্মটাই লিখবো। কিভাবে লিখবো? যে রাইস, সাবজেক্ট বিকামস অবজেক্ট রাইস, তারপরে কি আসবে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তাহলে কি আসবে রাইসের পর অবশ্যই ইজ, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, অ্যান্ড তারপর হচ্ছে বাই, অ্যান্ড সাবজেক্ট হিম। হিটা এখানে এসে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। অবজেক্টে হিটা এখানে হিম হবে হিসাবে আমরা ইউজ করব। হিমটা হচ্ছে কি না পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনের লিস্ট আমি একটু পরে করে দিচ্ছি, যে কোনটা থাকলে হি থাকলে হিম হয়, আই থাকলে মি হয়, সি থাকলে হার। আমি একটা লিস্ট করে আমি লাস্টে দিয়ে দিচ্ছি কোনটা থাকলে কোনটা হবে। আর তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে অ্যাক্টিভের গঠনটা হচ্ছে মনে রাখতে হবে টেন্স, আর প্যাসিভের গঠনটা হচ্ছে এইটা, যে কি না অবজেক্ট, মানে এখানে সাব অবজেক্টটা এখানে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটা বলতে, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে যে অ্যাক্টিভের সাবজেক্টটা হ্যাজ বিকাম অবজেক্ট এখানে। ঠিক তেমন উদাহরণ দিয়েছি, হি ইটস রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভের গঠন, আর এটা হচ্ছে কি প্যাসিভের গঠন। তাহলে প্যাসিভও একইভাবে গঠনটা করা আছে, যে এই এখানে সাবজেক্টটা এখানে কি হয়েছে অবজেক্ট, তারপরে ইজ চলে এসছে একটা এর উপর বেস করে, ইজ অ্যামিজারের একটা ইজ, ভি3 ইট থেকে ইটেন, তারপরে বাই সাবজেক্ট বিকাম অবজেক্ট, হি থেকে হয়ে গেছে হি না হিম। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আরো 2-3টে এক্সাম্পল দিচ্ছি। এটার মানে কি তাহলে হলো সে ভাত খায়, কিন্তু যখন এইটা আমি বাংলায় বলবো তখন তাহলে এটাকে কি বলা হবে? বলা হবে না ভাত খাওয়া হয় তার দ্বারা। এই আমি আরো 3টে এক্সাম্পল দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি হয়, তাহলে সেটা আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। সো সি দিস সেন্টেন্সেস, সে বই পড়ে, রাম চিঠি লেখে, সে ফুটবল খেলে। তাহলে এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স না প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এইটাকে আমি যখন লিখবো ট্রান্সলেশন করে তখন কি লিখবো না গঠনটা কি সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে রিডস বুক। তাহলে এটাকে আমি প্যাসিভ করলে কি লিখবো? হোয়াট উইল আই রাইট ইফ আই প্যাসিভ দিস সেন্টেন্স? কি বলেছিলাম যে অবজেক্ট বিকাম সাবজেক্ট, দেন দ্য বুক উইল কাম ফার্স্ট। বুক, এবার বুক অ্যামিজারের মধ্যে কোনটা বসবে না এম তো অবশ্যই না, তাহলে ইজ অথবা আর, তাহলে বুক সিঙ্গুলার, তাহলে অবশ্যই ইজ বসবে। বুক ইজ। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, রেড রেড, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রেড, আর ই এ ডি রেড। বুক ইজ রেড, এবার একটা বাই বসবে, হি বিকামস এখানে হিম, এটা কি হয়ে যাবে হিম। তাহলে কি রাম চিঠি লেখে, তাহলে কি লিখবো রাম রাইটস এ লেটার। রাম রাইটস এ লেটার, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য রাইট থেকে রাইটস এ লেটার, একটি চিঠি। তাহলে এটাকে ইফ আই মেক ইট প্যাসিভ, প্যাসিভ লিখলে আমি এটাকে ঠিক কি লিখবো
তাহলে অবজেক্ট বিকাম সাবজেক্ট এ লেটার, তারপরে কি লিখবো, লেটার হচ্ছে এরপরে অ্যামেজারে কোনটা বলবে না, একটা সিঙ্গুলার, ইজ, রাইটের পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন, রিটেন বাই রাম, রাম, নো চেঞ্জেস, নামের কোনো চেঞ্জ হয় না, অবজেক্টের সেম বসে, রাম রাম। দেন সে ফুটবল খেলে, তাহলে হি প্লেজ ফুটবল, পার্সন সিঙ্গুলার নাম্বার হি, তাই ভাবের সঙ্গে এস বা এস যুক্ত হয়েছে, হি প্লেজ ফুটবল। ইফ আই মেক ইট প্যাসিভ দেন ফুটবল অবজেক্ট কামস ফার্স্ট, ফুটবল, দেন অ্যামিজারের মধ্যে ইজ, ফুটবল সিঙ্গুলার ইজ, প্লে থেকে পাস্ট পার্টিসিপল প্লেড, ফুটবল ইজ প্লেড বাই, হি থেকে হিম। তাহলে সো দিস আর দ্য প্যাসিভ ফর্মস, দিস আর দ্য প্যাসিভ ফর্মস, দিস আর দ্য প্যাসিভ ফর্মস। এই প্রত্যেকটা এখানে এইগুলো হচ্ছে প্যাসিভ ফর্ম, এটা এখানে প্যাসিভ, এটা প্যাসিভ, আর দিস আর দ্য অ্যাক্টিভ, রাম রিডস, হি রাইটস, হি প্লেস। তাহলে এইগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমি আগেও বলেছি, তাহলে ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ফর্ম এটা, প্যাসিভ ফর্মটা হচ্ছে এটা। তাহলে মানে কি হবে না, বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা বইটা পড়া হয়, রাম রাইটস লেটার, লেটার ইজ রিটেন বাই রাম, রামের দ্বারা চিঠিটা লেখা হয়, হি প্লেস ফুটবল, ফুটবল তার দ্বারা খেলা হয়, প্যাসিভের মানে হচ্ছে ফুটবল তার দ্বারা খেলা হয়। এবার আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি ছিল এবং প্যাসিভ করলে গঠনটা কি হবে। সো ফ্রেন্ডস, নাও আই এম টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ইজ অ্যাক্টিভ ফর্ম অ্যান্ড বোথ ইটস প্যাসিভ ফর্ম। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে অ্যাক্টিভ ফর্মটা, টেন্স মানে সেগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে কি বললে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ চলছে এইটা বোঝালেই কিন্তু আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি উদাহরণ, সে ভাত খাচ্ছে, সে বই পড়ছে, রামবাবু চিঠি লিখছেন, এমন ধরনের কিছু কাজ চলছে। তাহলে অ্যাক্টিভে আমরা কি শিখেছিলাম, গঠনটা শিখেছিলাম যে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এর যে কোনো একটা, দেন কামস ভার্বের সঙ্গে আইএনজি, and then comes object। এই হচ্ছে অ্যাক্টিভের গঠন আমরা শিখেছিলাম। যখন আমরা তাহলে প্যাসিভ লিখবো, এটা হচ্ছে অ্যাক্টিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা আগে ক্লাসে শিখেছি। যখন আমি প্যাসিভ লিখবো অর্থাৎ ভয়েস চেঞ্জ করব, তখন কি হবে না, অবজেক্ট বিকাম সাবজেক্ট। আমি আগেও বলেছি যে অবজেক্ট বিকামস, এখানে কি হবে না, সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তারপরে কি বসবে এখানে না, সাবজেক্টটা লাস্টে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট বিকামস অবজেক্ট। তার আগে কি বসবে, বাই এবং ভার্বের। তাহলে এবার অবজেক্ট, এখানের অবজেক্ট অর্থাৎ এখানকার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এর উপর বেস করে আমরা এম অথবা ইজ অথবা আরটাকে লিখব। তারপর আইএনজি, ভাবের সঙ্গে আইএনজির জন্য আমরা একটা বি যোগ করে, তারপরে আইএনজি বিং, আমরা বিং যোগ করব, আর তারপরে কি যোগ করবো না, V3 মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা প্যাসিভ ভয়েস থাকা মাত্রই প্রত্যেকটা ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। তারপরে বয়, তারপরে বাই, তারপরে বাই বল, তারপরে কি বলছে না, অবজেক্ট, এখানে সাবজেক্টটা বিকামস অবজেক্ট হেয়ার। তাহলে আমি এবার 2-3টে এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সো ফ্রেন্ডস, আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি, সে গল্প বলছে, তাহারা কাজ করছে, তোমরা বই পড়ছো। তাহলে সবগুলো কি বোঝা যাচ্ছে না, কোনো কাজ বর্তমানকালে চলছে। তাহলে এর অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ এর ট্রান্সলেশনটা আমি কি লিখবো, তাহলে হি, সে করছে, গল্প বলছে, তাহলে হি থাকলে কি হবে, অ্যাবিজারে অবশ্যই ইজ সিঙ্গুলার ইজ বসবে, ইজ লিখলাম, হি ইজ ন্যারেটিং, ন্যারেট মানে কি না, গল্প বলা, ন্যারেটিং এ স্টোরি, অথবা এখানে টেলিং বললেও হয়, হি ইজ telling a story, whatever you want to write, you can write narrating অথবা telling। তাহলে he is narrating a story, তাহলে এটা অ্যাক্টিভ। প্যাসিভে বললে কি বলবো, এটা প্যাসিভ করলে আমরা কি লিখবো যে, তাহলে এটা কি আছে, a story, প্যাসিভ আছে, অবজেক্ট আছে স্টোরি, তাহলে আমরা কি লিখবো, a story। এবার কি বলেছিলাম যে অবজেক্টের উপর বেস করে আমরা am অথবা is অথবা are লিখবো। তাহলে স্টোরি কি, is
সিঙ্গুলার নাম্বার। এবার কি লিখবো বিইং, আইএনজির জন্য বিইং। এবার কি লিখবো ন্যারেট থেকে ন্যারেটেড, পাস্ট পার্টিসিপল, ন্যারেটেড বাই, লিখবো, তারপরে হিটা হয়ে যাবে এখানে এসে হিম, হি হয়ে যাবে হিম। তাহলে এ স্টোরি ইজ বিং ন্যারেটেড বাই হিম, তাহলে বাংলাটা তখন কি দাঁড়াবে না গল্পটা তার দ্বারা বলা হচ্ছে, তাহারা কাজ করছে। এটা যদি আমি প্যাসিভ বলি তাহলে কি বলবো বাংলায় না কাজটি তাদের দ্বারা করা হচ্ছে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আমরা কি লিখবো, অ্যাক্টিভ ভয়েসে লিখবো দে, দে থাকলে প্লুরাল আর, দে আর কি আছে ডুইং দা, কাজ হচ্ছে ওয়ার্ক। তাহলে প্যাসিভ লিখলে কি করবো ওয়ার্কটা প্রথমে চলে আসবে, দ্য ওয়ার্ক। তাহলে কি ওয়ার্কটাকে আমি কাউন্ট করতে পারি না, তাহলে এম ইজ এর মধ্যে কি হবে ইজ, দ্য ওয়ার্ক ইজ। খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে না এখানে দে তারপরে আর বসলো, কিন্তু এখানে কিন্তু আমরা আর লিখবো না, আমরা কিসের উপর বেস করে লিখবো না অবজেক্ট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হয়ে যায়, তাই অবজেক্টের উপর বেস করে আমরা লিখলাম ইজ। তারপরে কি লিখবো আইএন জন্য বিইং, আইএন জন্য আমরা লিখবো বিইং। ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান, ডান। দ্য ওয়ার্ক ইজ বিইং ডান বাই, দে থাকলে কি হয় এখানে দেম। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে আই থাকলে অবজেক্টে কি হয়ে যাবে মি, হি থাকলে কি হয়ে যাবে অবজেক্টে হিম, দে থাকলে অবজেক্টে কি হয়ে যাবে দেম, উই থাকলে অবজেক্টে কি হবে আস, আর শি থাকলে কি হবে হার। এগুলো ইউ জাস্ট নোট ইট ডাউন ইন ইয়োর কপি, নোট করে নিলে খুব সুবিধা হবে যে অবজেক্টে আমরা প্রত্যেকটা ফর্ম কি লিখবো। আই থাকলে এখানে আমরা লিখতাম মি, হি থাকলে আছে বলে আমরা হিম লিখেছি, দে থাকলে হতো কি দেম, উই থাকলে লিখতাম আস, আর শি আর থাকলে হবে কি হার। তোমরা বই পড়ছো তাহলে তোমরা হচ্ছে ইউ, ইউ থাকলে তোমার চেঞ্জ হয় না, ইউ থাকলে এখানে ইউই বসবে, তুমি তোমরা ইউ ইউ, নো চেঞ্জ। তাহলে ইউ আর রিডিং এ বুক, তাহলে বইটি তোমার দ্বারা পড়া হচ্ছে তাই বলবো। তাহলে কি হবে এ বুক চলে আসবে আগে, এ বুক। তাহলে এখানে অ্যামিজার মধ্যে কি আমরা আর লিখবো না, এ বুক সিঙ্গুলার, তাহলে এ বুক ইজ বিং read, past participle form is being read, বানানটা একই কিন্তু বলতে গেলে আমরা read বলি, read by you। তাহলে this is all about the present continuous. Now I will discuss present perfect and another one is present perfect continuous. Now I will discuss present perfect tense. তাহলে present perfect tense এর ক্ষেত্রে আমরা কি থাকলে বুঝবো present perfect tense, সেটা হচ্ছে নাকি বর্তমান কালে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটি এখনো বর্তমানে আছে এমন থাকলে। বাংলার রূপ ছিল ইয়াছো, ইয়াছি, ইয়াছে, এই তিনটে বাংলার রূপ মনে রাখতে হবে। কি কি না ইয়াছো, ইয়াছি, ইয়াছে। কেমন করে, যে সে ভাত খেয়েছে, সে ভাত খাইয়াছে, তাহারা স্কুলে গিয়াছে, সে কাজটি করিয়াছে, তাহলে করছে কন্টিনিউয়াস, করিয়াছে হয়ে গেছে, এমন বোঝালে কি হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলার রূপ কি ইয়াছো, ইয়াছি, আর হচ্ছে ইয়াছে এমন থাকবে। সেই কাজটি করিয়াছে, তাহারা ভাত খাইয়াছে, আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তাহলে অ্যাক্টিভ ফর্মটা কি ছিল না সাবজেক্ট দেন হ্যাজ অথবা হ্যাভ, অর্থাৎ অ্যাক্টিভ মানে কি টেন্সে যা ছিল হ্যাজ অথবা হ্যাভের যে কোনো একটি বসবে, দেন কামস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন কামস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ রেডি। যদি আমি এটাকে ঠিক প্যাসিভ ভয়েস করি বা প্যাসিভ লিখি তাহলে আমি এটাকে কি লিখবো অবজেক্ট বিকামস সাবজেক্ট। তাহলে এখানে আমি কি লিখলাম অবজেক্ট, এই অবজেক্টটা এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে, অ্যান্ড দিস সাবজেক্ট বিকাম অবজেক্ট। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটাই হবে। অ্যান্ড দেন কামস এই হ্যাজ হ্যাভ, এখানে হ্যাজ অথবা হ্যাভই আমরা লিখবো কিসের উপর বেস করে না এই অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে,
তাই এই সাবজেক্টের উপর অর্থাৎ এই অবজেক্টের উপর বেস করে আমরা হ্যাভ অথবা হ্যাভ লিখবো। তারপরে একটা আমরা বি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি বিন, বি এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে বিন, এই বিন একটা বিন আনবো, হ্যাভ অথবা হ্যাভ তারপরে বিন, তারপরে ভি3টা ভিতরেই থাকবে অ্যান্ড the last alternative is by। প্রত্যেক ক্ষেত্রে একটা অবজেক্ট লাগে বাই আনতে হবে, কারোর দ্বারা করা হচ্ছে। তাহলে এই একটা ফর্ম, অ্যাক্টিভের ফর্ম তাহলে কি সাবজেক্ট হ্যাভ বা হ্যাভ V3 অবজেক্ট, আর প্যাসিভের ফর্মটা হচ্ছে অবজেক্ট বিকাম সাবজেক্ট, দেন এর উপর বেস করে হ্যাভ বা হ্যাভ, তারপরে বিন আসবে বি এর বা পার্টিসিপেল ফর্ম বিন, দেন V3, দেন বাই, দেন অবজেক্ট মিন্স এই সাবজেক্ট বিকাম অবজেক্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলগুলো এক্সিকিউট করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে কি আছে না, আমি তাকে দেখিয়ে আছি, তাহলে আমি তাকে দেখা হয়ে গেছে, করা হয়ে গেছে, কিন্তু ফলটা বর্তমানে আছে, ইয়াছি আছে, দেখি আছে, ইয়াছি রয়েছে, তাহলে এটা কী হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ আমি কী বলেছিলাম লিখতে হবে না, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3, তারপরে অবজেক্ট আসবে। তাহলে আমি দেখি আছি, তাহলে আয়ের পরে হ্যাজ এর মধ্যে কোনটা বসবে না হ্যাভ, আই হ্যাভ। সি থেকে কি সি স সিন, দেখি আছি, আই হ্যাভ সিন কাকে হিম, আই হ্যাভ সিন হিম। এখানে তোমরা কোশ্চেন করতে পারো আই হ্যাভ সিন হিম কেন লিখলাম, হি কেন লিখলাম না, কারণ এখানে অবজেক্টের ক্ষেত্রে যখনই আমি হি লিখতে যাবো, হি কখনো লেখা যাবে না, হিমটাই লিখতে হবে। তাহলে আমি তাকে দেখে আছি, আই হ্যাভ সিন হিম। তাহলে এটাকে ইফ আই মেক ইট প্যাসিভ, যদি আমি এটাকে প্যাসিভ ভয়েসে লিখি, এটা কি লিখলাম অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ টেন্সে লিখলাম। যদি আমি প্যাসিভ ভয়েসে লিখি এই টেন্সে, তাহলে আমি কি লিখবো, তাহলে এখানে হিম বিকামস হি, তাহলে আমি কি লিখবো, হি লিখবো, এখানে হ্যাভ লিখবো না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি লিখবো হ্যাজ, তাহলে হি হ্যাজ বিন, সিনটা এখানে ভিতরেই থাকবে, একটা কি বলছিলাম বি আনতে হবে, তাহলে হি হ্যাজ বিন সিন বাই মি, আই বিকামস মি, আইটা এখানে কি হয় অবজেক্টিভ মি, আমি চার্টে দেখিয়েছি। তাহলে কি হচ্ছে আই হ্যাভ সিন, আমি তাকে দেখে আছি, তাহলে বাংলায় বললে কি হবে না সে আমার দ্বারা দেখা হয়েছে, হি হ্যাজ বিন সিন বাই মি, সে আমার দ্বারা দেখা হয়েছে। ছেলেটি বেশ কিছু ফুল পাঠিয়েছে, তাহলে এটা হচ্ছে সেই ই আছে পাঠিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে পারফেক্টটা কি লিখবো, যে দ্য বয়, অ্যাক্টিভ ভয়েস হবে, দ্য বয় হ্যাজ সেন্ট থেকে সেন্ট মি বেশ কিছু সেভারেল flowers, the boy has sent me several flowers। তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস হলো, তাহলে এখানে কি হবে প্যাসিভে যখন আমি এটাকে করবো তখন আমি কি লিখবো, যে several flowers, বেশ কিছু ফুল, several flowers, তাহলে এখানে কি হবে হ্যাজ সেন্ট, এখানে কি হ্যাজ হবে না প্লুরাল নাম্বার, দেন আমি কি লিখবো হ্যাভ, দেন কামস বিন, ঘটনাই আছে হ্যাভের পরে বিন বসবে, দেন সেন্টটা সেন্টি V3 বাই দ্য বয়, ওকে। তাহলে কি ফুলগুলি, বেশ কিছু ফুল ছেলেটির দ্বারা পাঠানো হয়েছে, সেভারাল ফ্লাওয়ার্স হ্যাভ বিন সেন্ট বাই দ্য বয়। দেন কি আছে, আমরা কলকাতা থেকে মিষ্টি এনেছি, তাহলে আমরা হচ্ছে উই, দেন কি এনেছি উই হ্যাভ ব্রট, আনা হচ্ছে ব্রট, BROUGHT ব্রট, সুইটস কি এনেছি সুইটস ফ্রম কলকাতা, কোথা থেকে এনেছি না কলকাতা থেকে মিষ্টি এনেছি, উই হ্যাভ ব্রট সুইটস ফ্রম কলকাতা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যদি প্যাসিভ লিখতে চাই তাহলে কি লিখবো, অনেকে ভুল করে বুঝে ফেলবে যে ফ্রম কলকাতাকে আগে লিখে দেবে, এটা হচ্ছে অবজেক্ট না, আমাকে বুঝতে হবে কি দিয়ে আমরা কি এনেছি, আমরা মিষ্টি এনেছি সুইটস, সুইটসটা অবজেক্টটাকে চিনতে গেলে আমাদের কিন্তু কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমি তাকে দেখিয়েছি,
আমি তাকে দেখিয়াছি। এবার ছেলেটি বেশ কিছু ফুল পাঠিয়েছে। ছেলেটি বেশ কিছু কি পাঠিয়েছে? ফুল। কি দিয়ে প্রশ্ন করছে? এরকম প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্টটাকে চিনতে পারবো। না হলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি কিছু যদি আমাদের মধ্যে এই যেমন কলকাতা থেকে বা কিছু এরকম থাকে লাস্টে, সেই লেজুরটাকে অনেকে কি করে না, সেই লেজুরটাকে অনেকে লাস্টের আদার পার্টটাকে এখানে এনে বসিয়ে ফেলে, মনে করে দ্যাট ইজ দ্য অবজেক্ট। না, সেটা কিন্তু কখনো অবজেক্ট না। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি নিয়ে এসেছি? উই হ্যাভ ব্রট সুইটস। দেন সুইটস, হোয়াট হ্যাভ উই ব্রট? উই হ্যাভ ব্রট সুইটস। দেন সুইটস এখানে হচ্ছে বিকামস সাবজেক্ট, সুইটস মিষ্টি। তাহলে প্লুরাল নাম্বার এখানে হ্যাভ। Sweets have been brought from Kolkata. What থেকে? From Kolkata by us. কারা এনেছিল? না, আমরা এনেছি। The sweets have been brought from Kolkata। আমরা আগে লিখে ফেললাম, শুনতে ভালো লাগে, and then by us। এটা পরে লিখলেও হবে, কোনো ভুল নেই। কিন্তু শুনতে ভালো লাগার জন্য আমরা from Kolkata, কিন্তু শুনতে ভালো লাগার জন্য ফ্রম কলকাতা আমি আগে লিখলাম, দেন বাই আস। সো দিস ইজ দ্য all conception of passive voice from present perfect. Now I will discuss about present perfect continuous and its passive form. So friends, now I am discussing about present perfect continuous tense. Present perfect continuous tense এ কখন আমরা বাংলায় ইউজ করি না, যদি বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। বর্তমানকালে কিছুক্ষণ ধরে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এমনি চলছে বোঝালে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, অনলি কন্টিনিউয়াস। তাহলে এর গঠনটা কি ছিল? অ্যাক্টিভের গঠনটা হচ্ছে সেই টেন্সের যা গঠন, তাই হচ্ছে এটা অ্যাক্টিভের গঠন। কি না? সাবজেক্ট, দেন হ্যাজ অথবা হ্যাভ, দেন কামস বিন, then comes ভার্বের সঙ্গে ing, then comes object, তারপর হচ্ছে for অথবা since, then হচ্ছে time বা other part। সাবজেক্ট has অথবা have, then been, ভার্বের সঙ্গে ing, then object, then for অথবা since। for হচ্ছে period of time and since হচ্ছে point of time। এটা আমি আগেও ক্লাস আলোচনা করছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, সিজ হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে কি বর্তমানকালে কিছু সময় কোনো কাজ ধরে চলছে বোঝালে আমরা কি করি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করি। তাহলে এর প্যাসিভের ফর্মটা কি হবে? সেই একই অবজেক্ট, এই অবজেক্ট বিকামস সাবজেক্ট, দেন হোয়াট, এই সাবজেক্টের উপর বেস করে মানে অবজেক্টের উপর বেস করে আমরা কি লিখব? হ্যাজ অথবা হ্যাভ। এর উপর বেস করে আমরা হ্যাভ বা হ্যাভ লিখব। দেন কি আসবে? এই বিনটা, এখানে বিনটাই হবে। দেন যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে আমরা কন্টিনিউয়াসে কি শিখেছিলাম? বি এর সঙ্গে আইএনজি, বিইং আনতে হবে, আর এখানে একটা বিইং আনতে হবে। সেম, ওখানে একটা আইএনজি থাকলে যেমন বিইং, এখানে যেমন বিইং। তারপরে কি হবে না? V3, দেন কামস বাই, দেন এই দিস সাবজেক্ট উইল বিকাম অবজেক্ট হেয়ার। এই সাবজেক্ট এখানে কি হবে? অবজেক্ট হবে। তাহলে এই হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। সো ফ্রেন্ডস, আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে কি না, এখানে কাজটি চলছে, খেলছি চলছে, আবার কি টাইম উল্লেখ করা আছে, 1 ঘন্টা সময় উল্লেখ করা আছে। এক্ষেত্রেও তাই, সে গত সোমবার থেকে কাজটি করছে। তাহলে এখানে কি কাজটি চলছে এবং কি টাইম উল্লেখ করা আছে সোমবার থেকে। তাহলে এবার এটাকে অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ ফর্মে লিখলে এটাকে আমি কি লিখবো? যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে ফার্স্ট আমি আই, দেন কামস হ্যাভ, আই এর পর সময় হ্যাভ বসে। আই হ্যাভ বিন আইএনজি প্লেইং হোয়াট? ফুটবল। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল 1 ঘন্টা ধরে। তাহলে এটা বুঝতে হবে ইট ইজ পিরিয়ড অফ টাইম, ইট ইজ পিরিয়ড অফ টাইম, 1 ঘন্টা কি সময় ধরে, পিরিয়ড অফ টাইম। তাহলে এটা কি লিখবো না? পিরিয়ড অফ টাইম হলে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। তাহলে এটা প্যাসিভলি আমরা কি লিখবো? তাহলে আমাকে খুঁজতে হবে অবজেক্ট কোনটা। তাহলে ফর অ্যান আওয়ার এটা কিন্তু কখনোই
অবজেক্ট নয়, তাহলে অবজেক্ট কোনটা, যে আমি কি খেলছি না, ফুটবল, হেন্স ফুটবল। তাহলে এখানে কি হ্যাভ বসবে না, তাহলে এটা হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, কেন, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন, দেন কামস আইএনজির জন্য বিন প্লেড ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার বাই হু, না আই থাকলে এখানে কি হবে, মি, বাই মি। তাহলে এটা হলো কি, ফুটবল আমার দ্বারা 1 ঘন্টা ধরে খেলা হচ্ছে। ঠিক একইভাবে সেই গত সোমবার থেকে অ্যাক্টিভিটি আমি কি লিখবো, কাজটি করছে, তাহলে কি লিখবো, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে কি ফর লিখবো, নো, একদম পয়েন্ট উল্লেখ করা আছে, কি পয়েন্ট না, সোমবার, সিন্স, তাই সিন্স মানডে, সিন্স মানডে, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মানডে। তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মানডে, এটাকে যদি আমি প্যাসিভ ফর্মে লিখি তাহলে এটা কি হবে, যে সে কি করছে, সে কাজ করছে, সিন্স মানডে না, দ্য ওয়ার্ক। সো দ্য ওয়ার্ক এখানেও হ্যাজ হবে, কারণ এটা সিঙ্গুলার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, then comes being done, V3 done since Monday, আগে আমরা এটা যোগ করে দেবো, then by him, হিমটা পরে লিখবো কারণ এটা শুনতে ভালো লাগে। the work has been done since Monday by him, for এবং since এর পার্থক্য যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ওই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওখান থেকে ভিডিওটা দেখলে ফর এবং সিন্সের ডিফারেন্সটা, ফর এবং সিন্সের ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, প্রেজেন্ট টেন্সটাকে আমি 4টে ভাগে ভাগ করে ছকের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা থাকলে আমরা কিভাবে ইউজ করব। সো ইনডিফিনিটে সাবজেক্ট অ্যাম ইজ আর, তারপরে V3 বাই অবজেক্ট, তখন কন্টিনিউয়াসে সেই সেমই থাকছে, সাবজেক্ট অ্যাম ইজ আর, কিন্তু একটা কি কন্টিনিউয়াস চলছে বলে বিইং আসছে। পারফেক্টে হ্যাজ অথবা হ্যাভ, সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন V3 বাই অবজেক্ট। এখানে মনে রাখতে হবে প্যাসিভের ক্ষেত্রে সবগুলো হচ্ছে কিন্তু প্যাসিভ, প্যাসিভের কনস্ট্রাকশনগুলো আমি এখানে লিখেছি, তাই এখানে বাই রয়েছে এবং এই সাবজেক্ট মানে কিন্তু অবজেক্টের সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন বিইং V3 বাই অবজেক্ট এবং ফর সিন্স, তারপরে যে টাইমটা থাকবে সেটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে এই গঠন এবং এই গঠনের মধ্যে একটাই পার্থক্য আছে, কি একটা বিইং যুক্ত হয়েছে তাহলেই পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। ঠিক এখানেও ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের মধ্যে একটা ঠিক বিইং যুক্ত হয়েছে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট না হয় কন্টিনিউয়াস হয়ে গেছে। ছকের মধ্যে দিয়ে মনে রাখলে এটা খুব সহজেই মনে রাখা যাবে। তো তোমরা এই ছকটা খুব ভালো করে দেখে নাও এবং তোমরা কি করবে না, খাতায় এটা নোট করে নেবে এবং মাঝে মাঝে এটাকে দেখতে হবে, তাহলে কি তোমাদের এটা পুরোপুরি মনে থেকে যাবে এবং আর কখনোই ভুল হবে না। So I think this video will be very much helpful for those who want to learn the English from the very basics. So I think that I can make your conception clear about all the present tenses, its active and passive voice. If any confusion arises during watching the video, then ask me in the comment section. I will definitely answer them. So if you like this video, then please click the like button and subscribe to my channel to get more videos and share with your friends for those who want to learn the English from the basics and talk like an Englishman. So thank you. Thanks for watching. See you in the next video.